এমনও হতে পারে এই মিথ্যা এই অভিযোগের জন্য আমি আত্মহত্যা করারও একটা প্রচেষ্টা নিয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই অনাকাঙ্ক্ষিত লাইভে সংযুক্ত হচ্ছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকেই সালাম দিচ্ছি, সালামটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সারাটা জীবন মানুষের সংবাদ পরিবেশন করে এসেছি, মানুষের ছবি প্রকাশ করে এসেছি, বিভিন্নভাবেই সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েছি, সততার সহিত সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি দীর্ঘ 36 বছর যাবৎ। বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করে আজকে এই পর্যন্ত এসেছি। আমি ঝিনাইগাতীর একজন সিনিয়র সাংবাদিক ভাই আর রয়েছেন, তার আদর্শ এবং শেরপুরের একজন সিনিয়র সাংবাদিক আমার শ্রদ্ধা ভাইজন ব্যক্তিত্ব, তাদের আদর্শ নিয়ে লালন পালন করে আজকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পাপা করে আমি এসেছি। আমার সাংবাদিকতার জীবনে প্রশাসনের নিউজ সর্বোচ্চ বেশি প্রকাশ করেছি, কারণ হলো আমি তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পেরেছি। আমি আর সাংবাদিকতা লেখার মধ্য দিয়ে তাদের কাছে আমি যেতে পেরেছি, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে আমি কিছু জাতীয় পরিচয়পত্র পেয়েছি এবং পুরস্কারও পেয়েছি। আমি শুধু পরিচয়টা দেওয়ার জন্য আজকে আপনাদের লাইভে এসেছি। অনেকে হয়তো নতুন উদ্যমের অনেক জনতা এখানে প্রকাশ হয়েছেন, আপনারা হয়তো কেউ জানেন না, না জেনে হয়তো অনেকে কমেন্ট করেন। আমি 1991 সালে রাজনীতি করে জাতীয়তাবাদী ছাত্র দলের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম। 2015 সালে আমি উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। অতীব দুঃখের বিষয়, আমার 2টি সন্তান রয়েছে। একটি সন্তান SSC GPA 5 পেয়েছে, 8-এ GPA 5 পেয়েছে বড় ছেলেটা। নটরডেম কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট শেষ করে 1 বছর হয় তাকে আমি ঝিনাইগাতীতে আমার কাছে রেখেছি আমার শারীরিক অবস্থার জন্য, তাকে শেরপুর কলেজ অনার্সে দিয়েছি। এই ছেলেটাকে নিয়েও এখন চক্রান্ত শুরু হয়েছে। আপনারা জানেন আমার সাংবাদিক জীবনে হয়তো পাবলিকের কোনো রুশানলে আমি পড়তে পারি নাই, হয়তো এটা আমার আল্লাহ পাকের কৃপা। কোনো পাবলিক আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন করতে পারে নাই, কিন্তু সাংবাদিক শত্রু সাংবাদিকতা হয়েছে, যাদেরকে রাস্তায় শিখিয়েছিলাম তারাই আজকে আমার প্রচণ্ড শত্রুতা শুরু করেছে। আমি ঝিনাইগাতী উপজেলায় সাংবাদিকতা করি দীর্ঘদিন যাবৎ। আমার বাসাটা হলো ঝিনাইগাতী চাউলহাটিতে। এই চাউলহাটিতে যখন আমার বাবা সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন এই মসজিদের সভাপতি দায়িত্বকালীন থাকা অবস্থায়, আমি বর্তমানে ঝিনাইগাতী তার পদাধিকার বলে তিনি মারা যাওয়ার পরে আমি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার একজন সদস্য এবং ঝিনাইগাতী বড় মসজিদেরও একজন সদস্য এবং জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মহিলা সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সহ সামাজিক কাজে লিপ্ত ছিলাম এবং ওষুধ ব্যবসায়ী কেমিস্ট্রি জাগির সমিতির একজন সিনিয়র সহসভাপতি হিসেবে আমি পুনরায় দায়িত্ব অর্পণ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই সবার নিকট। আমি একজন সামাজিক ব্যক্তিত্ব। আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2022 সালে আমার বউ যখন মারা যায় তখন আমার ছোট ভাইকে দিয়ে আমার বিদ্রোহী এই হেলাল চাঁদাবাজ এবং জিয়া চাঁদাবাজ এই 2 সাংবাদিকের ইশারা ইঙ্গিতে আমার ছোট ভাইকে, আমার 2 জনের ছোট ভাইকে বিভ্রান্তিমূলক করে পথে ধাপিত করে তাদের মাধ্যম দিয়ে সে একটা মামলা করিয়েছে আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, মিথ্যা একটা মামলা দিয়ে প্রচারণা করার জন্য এবং বিভিন্নভাবে আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য এই মামলাটি করেছে। তো সেখানে আমার পারিবারিকভাবে সেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমি পারিবারিকভাবে 6 দফা বসেছি। 6 দফা আমার সঙ্গে কথা হয়েছে। আমার ভাগ্নেরা এসেছে, আমার বোন জামাইরা এসেছে, আমার বোনেরা এসেছে, আমার বোন জামাই এসেছে, সবাই এসে বলেছে যে এইভাবে হোক। বিশেষ করে আমাদের যে শ্রদ্ধাভাজন এখন লুৎফর খালু রয়েছেন, আহলাস লুৎফর খালু ধান ব্যবসায়ী, তিনিও একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, জাহিদুল হক মনিরও সিদ্ধান্ত দিয়েছেন এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কোনো সিদ্ধান্তই মানতে নারাজ, শুধু এই 2 চাঁদাবাজ জিয়ার হেলালের জন্য তারাকে দিয়ে শেষ পর্যন্ত আমাকে দর্শনের মামলা দিয়ে পাবলিকের যখন কোনো পাচ্ছে না, কোনো আমাকে হ্যায় প্রতিপন্ন করার কোনো পাচ্ছে না, তখন এই আমার ভাইয়ের দিয়ে একটা মামলা করে তারা আমাকে এটা মানসিকভাবে চাপ সৃষ্টি করে দিয়ে তারা বিভিন্নভাবে আমাকে প্রতারণার মাধ্যমে তাকে আমাকে মানসিক চাপে রেখেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ঝিনাইগাতীবাসী, আপনারা জানেন আমার বাবা ডাক্তার মুজিবুর রহমান কেমন লোক ছিলেন, কেমন ছিলেন এবং কেমন পরিবেশ করেছেন, কেমন নামাজ কালাম পড়েছেন। এবং আমার মামা মরহুম আলহাজ আবুল হোসেন সরকার সাহেব, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, 2 বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং আমার আত্মীয় স্বজনরা যারা ছিলেন এরা সবাই ধনাঢ্য পরিবারের সদস্য এবং আমরা সবাই সামাজিকভাবে চলাফেরা করি। আর যারা আমাদের পিছনে লেগেছে এদের কোনো সামাজিকতা নেই তার বাবার নামও জানি না এবং তারা খুবই নিম্ন শ্রেণীর লোক হিসেবে তারা এখানে ঝিনাইগাতী
ঝিনাইগাতি বাজারে এসে নিজের বুককে পাঠা মনে করে ফুলিয়ে এক এক সময় এক এক মানুষকে প্রতারণার শিকার করে মানুষের বিভিন্নভাবে হয়রানি করে, মুরব্বীদেরকে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে মিথ্যা নিউজ করে সমালোচিত হয়েছে। আমি সেই সমস্ত সমালোচনা, তারা আমাদের কাছে টাকাও পায় না, পয়সাও পায় না, তার পেশা সে করবে, আমার পেশা আমি করব। কিন্তু আমি এই সমস্ত অপকর্ম তাদেরকে সমর্থন করি না, চাঁদাবাজি সমর্থন করি না। এবং তারা যেখান থেকে টাকা পয়সা গ্রহণ করে সেগুলা যখন বিভ্রান্তিমূলক সৃষ্টি হয়, মানববন্ধন হয় তাদের বিরুদ্ধে, মামলা হয় তাদের বিরুদ্ধে থানায় গণধুলায় শিকার হয় এবং বিভিন্ন মরিয়মনগরে এবং ভারুয়া, হলদিপাটা এরকম বিভিন্ন জায়গায় যখন তারা গণধুলায় শিকার হয়, তখন আমি যখন এগুলো সমর্থন করি না, তাদের পক্ষে দাঁড়ায় না, তখন তারা আমার উৎপেতে থেকে আমার এই ক্ষতি করার চক্রান্তে লিপ্ত থাকে। বিশেষ করে 5ই আগস্টের আগে আমার বিরুদ্ধে বিএনপির ক্যাডার হিসেবে আমার পত্রিকায় এই যে দেখেন এই যে একটি অভিযোগ প্রদান করে, সেখানে স্বাক্ষর রয়েছে আবু হেলাল এবং এই জিয়া, আমি নাকি বিএনপির ক্যাডার ছিলাম এবং আমার বাবা নাকি রাজাকার ছিল। এইভাবে আস্তে আস্তে ধাবিত করে করে আমাকে যেভাবে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমার পিঠে এখন দেওয়া ঠেকে গেছে। কিন্তু আমি ঝিনাইগাতি হিসেবে, ঝিনাইগাতি সন্তান হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে আমার দ্বারা কোনো দিন দুর্নীতি এবং কোনো সামাজিক বিচারে আমি কোনো পক্ষপাতিত্ব করেছি কিনা সেটা আপনারা বিবেচনা করে দেখবেন এবং করে দেখবেন। কিন্তু এরা দুইজন যেভাবে ঝিনাইগাতিকে, যেমন গত ঈদে, এই রোজা রমজান শেষে ঈদেই এই হেলাল জিয়া দিঘিরপাড়দের সঙ্গে যে একটা হইচইয়ের মধ্যে পড়েছিল, শেষ পর্যন্ত এরা ইউনিয়ন পরিষদে বিচার চেয়ে ক্ষমা টমা চেয়ে চলে আসছে। আবার বাঁকাকোড়া গন্ডগোল করেছে, আবার থানায় গন্ডগোল করেছে, আবার বিভিন্ন জায়গায় যে বন বিভাগে চাঁদাবাজি তাদের মামলা রয়েছে, তারা জেল খেটেছে জিয়া। এইভাবে আমাকে একের পর এক এখন প্রতিশোধ নেওয়ার জন্য তারা কোনো পথ না পেয়ে, জনগণের কোনো সমর্থন না পেয়ে শেষ পর্যন্ত আমার ভাইকে ইনভাইস্ট করে তাদেরকে জমিনের লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে। যে মিথ্যা মামলাটি এখন তদন্তাধীন হয়েছে, এই মামলাটাই কিন্তু থানায় দিয়েছিল, থানায় সত্যতা পায় নাই বিধায় মামলাটা গ্রহণ করে নেই। তো এটা আমার হয়তো বা আমার কাজের প্রাপ্যতা পেয়েছি এবং আমার যে কাজের স্বীকৃতি হিসেবে মনে হয় এটা আমাকে তারা এই মামলাটা, মিথ্যা মামলাটা এখানে গ্রহণ করে নেই, কোর্টে মিথ্যা মামলাটা তারা প্রদান করেছে। এবং সেই মামলার সাথে তারা এই দুজনই এই ছিল, এই শেরপুর ছিল, কুটে ছিল। এরপরে দেখেন তারা যে তার মেসেজে আমার ভাইয়ের সঙ্গে এবং তাদের সঙ্গে মেসেজে কথা হয়, এই মেসেজগুলো কিন্তু আমি ফেসবুকে আগেই পোস্ট করেছি। আর সেই সাথে আমি ধর্ষণের মামলার যেটা চক্রান্ত হচ্ছে, এটাও কিন্তু আমি ফেসবুকে আগেই পোস্ট করেছি যে আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত হচ্ছে। তো সুতরাং আপনারা মানবিক কারণে, আমার বাবার কারণে এবং আমার দ্বারা আমি আজকে 50 বছরে ধাপিত হয়েছি। তারা আমাদের এই চক্রান্ত থেকে আমি বহু কষ্টে এদের কাছ থেকে ধাপিত হয়ে আমি উঠে পড়েছি। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ফারুক আল মাসুদ এবং জেলা প্রশাসক মহোদয় মমিনুল মহোদয়ের নিকট তিনি অভিযোগ করেছেন আমার বাবা রাজাকার, তাকে মিটিং না ডাকার জন্য। এইভাবে তারা চক্রান্ত শুরু করে, এই চক্রান্তগুলো কপি আমার কাছে চলে আসে। ফারুক আল মাসুদ স্পষ্ট তদন্ত করে দেখতে পেয়েছে না এটা মিথ্যা অভিযোগ, তাকে তা কখনো ঘায়েল করতে পারে নাই। এখন শেষ ঘায়েলটা প্যারাকটা মেরেছে আমার ভাইয়ের বইয়ের দিয়ে, সে তারা একটা প্যারাক মেরেছে। যে সত্যি যদি আমি এটা কাজ করে থাকি তাহলে আমি বিচারের স্বার্থে আমি মনে করি যে এইটা আমি এই ঝিনাইগাতির নিজের বিচার আমি নিজেই করব, যেহেতু আপনারা কেউ এগিয়ে আসতেছেন না। এবং আমি এমনও হতে পারে এই মিথ্যা এই অভিযোগের জন্য আমি আত্মহত্যা করারও একটা প্রচেষ্টা নিয়েছি। তো সুতরাং আমাকে এইভাবে তারা যেভাবে অত্যাচার নির্যাতন করতেছে দীর্ঘদিন থেকে, এটার কারণ একটাই, আমি এই পথ থেকে বেরিয়ে যাই এবং চুপ হয়ে যাই, তাদের চাঁদাবাজিটা আরো প্রসার হোক, যেন প্রতিবাদ না করে। আমি সাংবাদিক করি, বিভিন্ন সময় আমার বিভিন্ন মানুষের সঙ্গে আমার ছবি থাকতেই পারে, আদর্শ আমার একটা আছে, সেই আদর্শ আমার লালন করি আমি। সাংবাদিক করি বিভিন্ন, সেটা মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন যে কথা বলেছি, সেটা আমার কোনো আমি ব্যাপার না। একটা সংগঠন করলে বিভিন্ন জায়গায় সামাজিক ব্যক্তিত্বদের বিভিন্ন জায়গায় কথা বলতে হয়। যার সামাজিক ব্যক্তিত্ব নাই, যারা কোনো নেতৃত্ব স্থানে নাই, তারা কি কথা বলতে পারবে সেই স্টেজে অথবা কোনো জায়গায় কোনো এই জন্যই তারা এই হিংসাত্মক হয়ে তাদের চাঁদাবাজিতে প্রসার করার জন্য এবং ঝিনাইগাতি মানুষকে প্রতারণা কাজ করার জন্য তারা এই চক্রান্তে লিপ্ত হয়েছে। বিশেষ করে আমি কয়েকটি উদাহরণ ইতিমধ্যে ফেসবুকে আপনাদেরকে দিয়েছি। ইতিমধ্যে দেখেন আমাদের একজন বাবুল মোল্লা নামে একজন ব্যবসায়ী রয়েছে, তাকেও নিয়ে তারা চক্রান্ত করে লিপ্ত হয়েছে, বিভিন্নভাবে রফাদফা করার জন্য চেষ্টা করেছে। হাতিবান্ধার একটা প্রাক্তন সাবেক চেয়ারম্যান মরহুম দুলা, তাকেও নিয়ে তারা বিভিন্ন চক্রান্ত করেছে। শেষ পর্যন্ত আইসিটি মামলা করে তিনি রেহাই পেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক, তার বিরুদ্ধে জমি সংক্রান্তের ব্যাপার নিয়ে গত 2 বছর আগে একটা বিভ্রান্তিমূলক আচরণ করেছেন, মিথ্যা খবর লিখেছেন। মিথ্যা খবর লেখার জন্য তারা মাপটাপ চেয়ে তারপরে সিদ্ধান্ত তারা হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল, সেই মামলাগুলোও হয়তোবা এখন বিচারাধীন আছে কিনা আমি জানি না। বন বিভাগের মামলা চলমানই রয়েছে। এই জিয়ার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে, হেলালের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সে একজন শিক্ষিত লোক যদি হয়ে থাকে, সে একজন শিক্ষিত লোক যদি দাবি করে থাকে, তাহলে দেখেন তার ব্যবসা বাণিজ্য এবং তৎকালীন সময় যে শিক্ষিত হয়েছিল, সবার ঘরে ঘরে চাকরি ছিল, সে
কিন্তু চাকরিটা পায় নাই। সুতরাং সে নারী নির্যাতনের জন্য কিন্তু তার চাকরিটা শেষ পর্যন্ত কালকে থেকে তার চলে গেছে এবং বিভিন্ন সমিতির নামে টাকাও আত্মসাৎ করেছে। আজকে তারে চিনি না, জানি না, সে এখানে ভাড়াটিয়া থাকে। আজকে আমি ঝিনাইগাতি সন্তান হিসেবে একের পর এক আমার প্রতি আঘাত করবে, আর সেই আঘাত আমার সহ্য করতে হবে। আপনারা চুপ করে থাকবেন, আমিও চুপ করে থাকবো। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি ধৈর্য অনেক ধরেছি। এখন আর কতটুকু ধৈর্য ধরলে আপনারা আরো খুশি হবেন আমাকে বলেন। এইভাবে আমার নামে মিথ্যা অভিযোগ করবে, মিথ্যা মামলা দায়ের করাবে, মিথ্যা বিভিন্ন জায়গা পত্র পত্রিকা এবং উপজেলা প্রশাসনের কর্তৃক মিথ্যা অভিযোগ দায়ের করবে, যে অভিযোগগুলো ভিত্তি নাই, মিথ্যা ভুয়া পরিচয় দিয়ে তারা দাপটের সহিত চাঁদাবাজি করবে, মানুষকে জিম্মি করবে। এটা কি আমার মেনে নেওয়া সম্ভব? এটা মেনে নেইনি বলেই আমার সাথে তাদের চক্রান্ত লিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হাই প্রতিপন্ন করতেছে। শেষ পর্যন্ত আমার ভাইটের জমির ব্যাপারে আমি কিন্তু এর আগেও একটা লাইভ দিয়েছিলাম গত বছর। এই লাইভে আমি বলেছি জমি সংক্রান্ত যে 144 একটি মামলা রয়েছে, এই মামলাটাও কোর্টে আমার চলমান হয়েছে, সেখানে একটা রায় হয়েছে। এবং আমি সম্প্রতিকালে পুলিশ সুপার মহোদয়ের কাছে, তৎকালীন পুলিশ সুপার মহোদয়ের কাছে একটি অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়েছি, এই ইউনিয়ন পরিষদের কাছে অভিযোগ দিয়েছি বিচার প্রার্থী হয়ে, কিন্তু সে কোনো বিচার প্রার্থীর মধ্যেই তিনি এই দুইজনের কথায় সে নারাজ হয়েছে। নারাজ হয়ে আমার ছোট ভাই আমাকে যেভাবে প্যারাক মারছে সেটা আমি স্বাগত জানাই তাকে। আমি তাকে, আমার দুইজনের ছোট, আমি তাকে অনেকটুকু করেছি থেকে, আমার যে দায়িত্ব বড় হিসেবে আমি সেটাটুকু পালন করেছি। কিন্তু এই হেলাল আর জিয়া আমার সংসারের মধ্যে প্রবেশ করে, তারা মেসেঞ্জারে তার সঙ্গে গ্রুপিং করে, তার সঙ্গে বিভিন্ন বুদ্ধি সরল পরামর্শ করে শেষ পর্যন্ত এই আমার ভাই বইয়ের দিয়ে তারা এই দর্শনের পাতানো সাধনার নাটকাটা করে আমাকে হাই প্রতিপন্ন করার জন্য এবং বিভিন্নভাবে মিথ্যা বানোয়ার চক্রান্ত করে যেন আমি এখানে সরে যাই, তারা যেন ঢুকতে পারে। তারা আওয়ামী লীগের শাসন আমলে যে সমস্ত অত্যাচার নির্যাতন মানুষকে করেছে এবং যে সমস্ত মানুষের সাথে তারা সাংবাদিক জগৎটাকে নষ্ট করেছে, ঝিনাইগাতি পরিবেশকে নষ্ট করেছে, হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। কাজেই আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন। আমি সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই, আমি শেরপুর জেলা সহ ঝিনাইগাতি উপজেলা শিল্পদ্দি নালিতাবাড়ি নকলায় অনেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আমার সাথে যারা সাংবাদিকতা করছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমার সাংবাদিকতা জীবনে আপনারা ইতিপূর্বে আরও কোনো অভিযোগ পেয়েছেন কিনা? যদি আমার কোনো অভিযোগ, দর্শকের অভিযোগ এবং আমার এই পারিবারিক এই প্রথম অভিযোগ ব্যতীত যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের পরামর্শ চাই, আমি আপনাদের এই বিপদ থেকে আমাকে শেষ সময়ে, এই শেষ বয়সে এসে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনাদের সাংবাদিকদের ভাইদের কাছে আমি অনুরোধ করি। আর শেষ পর্যন্ত এই চাঁদাবাজদের উৎখাত যদি না করেন, তাহলে আমরা সাংবাদিকতার যে একটা লেপন হবে, একটি কালিমা তৈরি হবে এদের জন্য, যেভাবে অত্যাচার, যেভাবে মামলা মোকদ্দমা হয়, যেভাবে মানুষ এদের বিরুদ্ধে খুব বিরাজ করে, হ্যাঁ, এদের জন্য আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয়। এই প্রশ্নবিদ্ধের আমি বিরোধিতা করি বিধায় তারা আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর নচেত তারা আমার কাছে কোনো টাকা পয়সা সম্পদ, কোনো ধন দৌলত পায় না, বরঞ্চ আমরা হিসাব নিকাশ করলে এই হেলালের কাছে আমরা এই প্রেস ক্লাব থেকে টাকা পাবো। হ্যাঁ, তারপরে তার আপনার 2011 সালে এই খুরশেদ আলম তাকে বহিষ্কার করে সারা বাংলাদেশে চিঠি দিয়েছিল তার এই চাঁদাবাজির জন্য। হ্যাঁ, আর তার যে অপকর্ম এবং তার যে তৎপরতা, তার যে মুষ্টিময় ভূমিকা, এই ভূমিকায় একটা সাংবাদিকতার জগতে তাদের কোনো সামাজিকতা পরিচয় নাই বিধায় এই সাংবাদিক কার্ডটা নিয়ে তারা ধাপিয়ে ঘুরে বেড়ায়, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, হ্যাঁ, সকালে বাইরে হয়, রাত পর্যন্ত তারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে। তাই প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমি অনেক আপনাদের সেবা লেখনির মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছি। ইতিপূর্বে আমি লাইভও করেছি, টিভিতে নিউজও করেছি, পত্রপত্রিকাও লিখে আসছি। ভালো করি মন্দ করি, সংবাদ দেখলে একজনের পক্ষে বিপক্ষে যাবেই, কিন্তু আমি সমাজের জন্য যতটুকু করেছি আমি এটা আমার সাংবাদিকতার স্বার্থের জন্যই আমি করেছি। এবং সাংবাদিকতা যখন যেভাবে করতে হয়, আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্যই আমার সাংবাদিকতা সেভাবেই করতে হবে। যেখানে আমাদের মূল মিডিয়ার মালিকরা সমস্ত একত্র হয়ে গেছে, সেখানে আমাদেরও ওইভাবেই আমাদের সংবাদ করতে হয়। এবং আমি যে একটা আদর্শ লালন করি, সেই আদর্শ লালনের আমার কিছু ডকুমেন্ট রয়েছে এবং আমার কিছু আদর্শ লালনের আমার কিছু পরিচিত আছে। এখন তারা কি করতেছে, আবার বলতেছে আমি আওয়ামী লীগের এখন ক্যাডার। এই মিথ্যাবাদী, এই যে দাড়ি রেখে রোজা রেখে এইভাবে মিথ্যা প্রচারণা করে যায়, সেটা অত্যন্ত বেদনাদায়ক। সুতরাং আপনাদের দেশ বাইরে থেকে যে যেখান থেকে বসে এবং আমার এই লেখা এবং আমার কোনো সংবাদের লেখা নিয়ে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, সেটা আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার জানা মতে আমি দীর্ঘদিন থেকে এই প্রশাসনের সাথে মিলেমিশে সংবাদ কার্যক্রম করে আসছি এবং সেই প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন চক্রান্তমূলক কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তার প্রমাণ, এই 5 আগস্ট আগে তারা আমাকে এই বিএনপির ক্যাডার হিসেবে এই পত্র বিভিন্ন জায়গায় অবস্থান করে বিতরণ করেন।
তো সুতরাং এটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। রাখে আল্লাহ মারেকে, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি। আপনারা এই চাঁদাবাজদেরকে সমর্থন দিবেন না, চাঁদাবাজদের কাছ থেকে আপনারা বিরত থাকুন। একজন সাংবাদিক কখনো নেশাখোর হয় না, একজন সাংবাদিক কখনো চাঁদাবাজ হতে পারে না, একজন সাংবাদিক কখনো আপনার মানুষকে প্রতারণার শিকার হতে পারে না, একজন সাংবাদিক কখনো থানায় গণধোলার শিকার হতে পারে না, একজন সাংবাদিক কখনো পত্রিকা থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে বহিষ্কার করা হয় না। একজন সাংবাদিকের কিছু নীতি আদর্শ, কে কখন কোথায় কিভাবে ঘটনা ঘটে সেই আদর্শ লালন করে যে সাংবাদিক করে, তার প্রসার অবশ্যই ভবিষ্যতে সেটা ঘটে। কাজেই ইদানিং যারা সম্প্রতিকালে আমাদের নতুন জেনারেশন সাংবাদিকরা আছেন, তারাও কিন্তু না জেনে না শুনে আমি কার ছেলে, কার আত্মীয়, কোথা থেকে আসলাম, কীভাবে সাংবাদিকতা করি, কোন পত্রিকায় আসি, এটি বিবেচনা না করে হঠাৎ করে সে চাঁদাবাজদের হাত মিলিয়ে তারা বিভিন্নভাবে আমাকে ধারস্থ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য চক্রান্ত লিপ্ত থাকে। যেমন 2021 সালে তারা 30 জন সাংবাদিক আমাদেরকে সিনিয়র সাংবাদিককে ডিভাইডেড করে তারা একটা প্রেস ক্লাব গারো পাহাড়ে, এই যে শেরপুরের নমশের কৃষক লীগের নাকি সহসভাপতি, তার নেতৃত্বে আমাদের সিনিয়র সাংবাদিককে ব্যতি রেখে তিনি যে প্রেস ক্লাব করে এই টাউটো করে নিয়ে করে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছেন। আমার ঝিনাইগাতি প্রেস ক্লাব 2009 সাল থেকে স্থাপিত হয়ে এই পর্যন্ত আমরা এই একটা প্রেস ক্লাব নিয়ে আমরা চলে আসছি। সে কে দায়িত্ব থাকলো কে থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এরা একই নামে প্রেস ক্লাব দিয়ে আমার সঙ্গে তারা বিভ্রান্তি সৃষ্টি করে, প্রশাসনের বিভ্রান্তিমূলক সৃষ্টি করে। শেষ পর্যন্ত সেটাও টিকতে পারে নাই। ইনশাল্লাহ আমার রাব্বুল আলামিন এবং মহান আল্লাহ পাক আমার অত্যন্ত আমার তার কৃপায় আমি এখনো রয়েছি এবং এখনও সবার দোয়া আশীর্বাদে আমি সাংবাদিকতার কাজে রয়েছি এবং আদর্শ নিয়ে আমি সাংবাদিকতা করতে চাই। এবং তারা যে এই কুলুষিত করেছে সমাজটাকে, কুলুষিতকে মুক্ত করার জন্য সিনিয়র সাংবাদিকদের এবং আমার সমবয়সী যারা আমাদের সাংবাদিক তাদেরকে উদ্যোক্ত আহ্বান করছি যে এই সিনিয়র সাংবাদিক পরিবেশটাকে সুন্দর এবং তাদেরকে সতর্ক করে সাংবাদিকতা পরিবেশ সৃষ্টি করার জন্য। এখনও আমার কাছে আরও কয়েকটি ডকুমেন্ট আছে, আমি এখনও ফেসবুকে ছাড়ি নাই, আমি কিন্তু বাধ্য হয়ে ছেড়েছি। হ্যাঁ, তারা আমি মামলা করেছি থানায়, এফআইআর হয়ে আছে আপনার আজকে 8 দিন হয়েছে, মামলা নম্বর 14। তারা সেটা নিউজ করে না, আর তারা সেটা অভিযোগ পেয়েছে আমার ছোট ভাইয়ের কাছে 2000 কোটি টাকা নেয়, আর এই যে এই নিউজ একজন করে। গত সপ্তাহে করছে জিয়া, এই সপ্তাহে করছে এই হেলাল। সুতরাং এই নিউজের পরিপ্রেক্ষিতে আমার মামলা যে এফআইআর হয়েছে, আমি যে মামলা করলাম, আমি যে একটা অভিযোগ দিয়েছি, সেটাও কিন্তু তার মতো করে না। তারা আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্যই তারা এই ঝিনাইগাতিতে অবস্থান করছেন এবং তাদের এখানে কোনো আধিপত্য নাই, কোনো বিস্তার নাই এবং এখানে তাদের কোনো পরিচয় নেই, কোনো জমিজমা নাই। এরা যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটিয়ে আমাকে হত্যা করে তারা জার্জির এলাকায় অবস্থান করবে। এরা রয়েছে এখানে চাঁদাবাজি এবং টিটুকে বন্ধ করার জন্য, বাধাগ্রস্ত করে তার ক্ষতিগ্রস্ত করার জন্য। এবং পরিশেষে যে আমার ছেলেটা একটা মেধাবী ছেলে, এই ছেলেটাকে নিয়েও তারা চক্রান্ত জাল বিস্তার করছে। আমি আপনাদের মাধ্যমে জানালাম, যদি এই ছেলেটাকে নিয়ে কোনো রকম চক্রান্ত করা হয়, তাহলে আমি যে কি করতে পারি সেটা আমি মনে হয় নিজেও ঠিক থাকতে পারবো না। সঠিক কোন ক্ষতিগ্রস্ত দিকে কে ধাবিত হবে সেটা বলা কিন্তু খুবই, আইন শৃঙ্খলা অবনতির জন্য যা কার্যক্রম আছে তারা সমস্ত কার্যক্রমের সাথে জড়িত থাকে আইন শৃঙ্খলাটাকে অন্যভাবে তিলকে তাল বানিয়ে ঝিনাইগাতিকে অশান্ত করার সৃষ্টি করে। তো সুতরাং সবাইকে সজাগ রাখার জন্য এবং সচেতন রাখার জন্য আহ্বান রেখে আমি অল্প সময়ে একটু লাইভে এসে আপনাদেরকে অবহিত করলাম। এই অবহিত করার জন্য আমি আপনাদেরকে সকলে সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। সবাই দোয়া করবেন যেন আমি আমার বাবার আদর্শ নিয়ে কবরে যেতে পারি, মহান আল্লাহ পাকের আদর্শ বাকি জীবন নিয়ে বুঝমান হওয়ার পরে রোজা করি, অথচ হয়তো বা নামাজ পড়তে পারি না, কিন্তু রোজাগুলো আমি করি। এই রোজাগুলোর মধ্য দিয়ে যেন আমার সঠিকভাবে মৃত্যুবরণ হয়, কিন্তু এই অত্যাচারীদের হাত থেকে আমাকে যেন মহান আল্লাহ পাক রক্ষা করেন, এই আহ্বান রেখে এবং এই অনুরোধ রেখে সবার সুদৃষ্টি কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবার দীর্ঘায়ু কামনা করি। খুদা হাফেজ। আমি গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতি।